সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইমন হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গুণগত রসায়নের, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, আজকে আমার এই ক্লাসটা করার মাধ্যমে ইনশাল্লাহ কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ফুল ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আশা করি কোনো প্রবলেম থাকবে না কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বেসিক্যালি একটা পরমাণুতে আমরা জানি হচ্ছে মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। কি থাকবে? মাঝখানে থাকবে নিউক্লিয়াস। তার ঠিক চারদিকে কি থাকবে? কিছু কক্ষপথ থাকবে। ওই কক্ষপথে কে অবস্থান করবে? ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে কে অবস্থান করবে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে অবস্থান করবে হচ্ছে ইলেকট্রন। কে অবস্থান করবে? ইলেকট্রন অবস্থান করবে। ঠিক আছে? আর আমরা তো জানি যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস খুবই নগণ্য পরিমাণ ভর দখল করে থাকে পরমাণুর তুলনায়। একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের ভর অত্যন্ত নগণ্য হয়। ঠিক আছে? এটা তো আমরা জানি। ঠিক আছে? আচ্ছা, এখন কোয়ান্টাম নাম্বার যখন আমরা পড়বো তখন মাথায় রাখবা যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। কী কী? প্রথমে হচ্ছে প্রধান। আমরা যখন একটা অফিসে বা যে কোনো একটা ধরো বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা জায়গায় একজন কি থাকে? প্রধান থাকে না? ঠিক সেমভাবে কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রেও প্রধান যে থাকবে ওটাকে আমরা বলবো কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করব n দিয়ে। আর দ্বিতীয় যেমন যে প্রধান থাকবে তার পাশাপাশি তার নিচে কে থাকবে? তার নিচে থাকবে হচ্ছে সহকারী। প্রধান যিনি, তাকে তো একজন সাহায্য করার মতো মানুষ লাগবে, তাই না? তাহলে কি থাকবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটার আরেকটা নাম আছে ইংলিশে, যেটাকে বলে সাবসিডিয়ারি অথবা এজিমুথাল। কি বলবো? এজিমুথাল। ঠিক আছে? যেটা আমরা প্রকাশ করবো কি দিয়ে? এল দিয়ে। কি দিয়ে প্রকাশ করবো? এল দিয়ে। আচ্ছা, আর থার্ড যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে বলা হয় হচ্ছে কি? চুম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা। যেহেতু চুম্বক ম্যাগনেট, সেহেতু তোমরা বুঝতে পারতেছো আমরা এম দিয়ে প্রকাশ করব। এরপর ফোর্থ সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন মানে কি? স্পিন মানে হচ্ছে ঘোরা। তোমরা বুঝতেই পারতো যে স্পিন মানে কি? ঘোরা। আমরা লাঠিম খেলা খেলতাম না ছোটোবেলায়? লাঠিম যেভাবে ঘুরে ঠিক সেমভাবে স্পিন বলতে ওই ঘোরাকে বোঝাচ্ছে। এখন কে ঘুরবে এখানে? নিউক্লিয়াস ঘুরবে নাকি ইলেকট্রন ঘুরবে? অবভিয়াসলি ইলেকট্রন ঘুরবে। কোন দিকে ঘুরবে? দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ করলে প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে মাইনাস হাফ। যেহেতু স্পিন, ওই জন্য এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করব? এস দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? এখন আমাদের মাথায় কয়েকটা কোশ্চেন আসবে যে ভাইয়া আমরা যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়লাম, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তর বোঝায়। কী বোঝায়? প্রধান শক্তি স্তর। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী বোঝায়? উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর আছে আমরা সেটা নির্ণয় করব সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী বোঝায়? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে মূলত বোঝায় হচ্ছে অরবিটাল। কী বোঝায়? মূলত অরবিটাল। অরবিটাল কি সেটা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। এরপর চতুর্থ যেটি স্পিন, সেটা তো আগে বললাম, একটা ইলেকট্রন কীভাবে ঘুরে সেটা নির্ভর করে স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর। ঠিক আছে? এটা কি প্লাস হাফের দিকে ঘুরে নাকি মাইনাস হাফের দিকে ঘুরে? ঠিক আছে? এখন আমরা আসি ফার্স্টে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোথায় আসবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এন দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? এন দিয়ে। আচ্ছা, এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 1 অথবা 2 অথবা 3। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি
শূন্য হতে পারে? এটা কি হতে পারে? উত্তর হচ্ছে না, না, না। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান শূন্য হতে পারবে না, কারণ একটা একটা নিউক্লিয়াসকে ঘিরে তার চারপাশে কি একটা প্রধান শক্তি স্তর লাগবেই, ঠিক আছে? প্রধান শক্তি স্তর তো একটা লাগবেই। সো সেই হিসাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n = 0 হতে পারে না। সো n = 1 হলে ওটাকে আমরা বলবো k, n = 2 হলে ওটাকে বলবো l, n = 3 হলে ওটাকে বলবো m ডট ডট ডট। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী কোথায় আসবো? সহকারীর কাছে আসবো, যেটাকে বলবো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো দেখি? এল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? এল। এটার নাম কি ছিল? এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অথবা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে L = 0 থেকে n-1, 0 থেকে n-1। এখন তোমরা বলছো ভাইয়া 0 থেকে n-1 মানে এটা তো বুঝলাম না ভাইয়া, এটা আবার কোন ধরনের ম্যাথ? খুবই সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো n = 2, n = 2 তো তোমরা পাইলা, তাই না? যেটাকে আমরা l দিয়ে প্রকাশ করি। আচ্ছা, যখন n = 2 হবে তখন l এর মান কত? l এর মান হবে 0 থেকে, দেখো 0 বসালাম, থেকে n-1, ঠিক আছে? n-1 তাহলে 0 আর কি এখানে আছে 2, তার মানে 2 - 1, তাহলে কত হবে? 0 আর 1। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন n = 2 হবে তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 আর 1, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমরা ক্লাস 9-10-এ ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে আসছো না, S, P, D, F, এই যে SPDF যেগুলো পড়ে আসছো ওগুলাই মূলত হচ্ছে কি, এই SPDF যেগুলো পড়ে আসছে ওগুলোই মূলত হচ্ছে উপশক্তি স্তরের নামকরণ। যেমন যখন L = 0 হবে তখন ওটাকে বলবো আমরা S, L = যখন 1 হবে ওটাকে বলবো P। যেমন এখানে আমরা 0 আর 1 পাইছি, তার মানে L এর মান দুইটা, একটা L = 0 আর L = 1, তার মানে এটা কি? এটা হচ্ছে S আর এটা হচ্ছে কি? P। আশা করি মনে থাকবে। আর L = যখন 2 হবে তখন ওটাকে প্রকাশ করবো কি? D দিয়ে। L = 3 হলে F। আশা করি এটা তোমাদের কি মনে থাকবে। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমরা এবার চলে যাব কোথায়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি কি? m দিয়ে। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে +L থেকে 0 সহ -L। সরি, আমরা এটা এইভাবে বলি -L থেকে +L, এটা এইভাবে বললে একটু কারেক্ট। -L থেকে 0 সহ +L। ধরো এটা একটা কি সরলরেখা, হ্যাঁ? এখানে ধরলাম 0, এখানে ধরলাম, যেহেতু ডান সাইডে সবসময় প্লাস হয়, 2, 3, 4, এদিকে বাম সাইডে কী হবে? -, -2, -3, -4। এখন আমি কি বলছি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -L থেকে 0 সহ +L। ধরলাম L এর মান আমি দুইটা পাইছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, তিনটা পাইছি টোটাল। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে? যখন L এর মান 0 তখন এটাকে বলবো S, তখন এটাকে আমরা কি বলবো? S। সেক্ষেত্রে m এর মান কত হবে? যেহেতু 0, সে দেখো 0, এই যে এইটুকু জায়গা 0 গেল, একটা শেষ, এটা শেষ। এবার আসো আমরা L এর মান যখন 1, L এর মান যখন 1 অর্থাৎ ওটাকে আমরা বলবো P।
তখন এম এর মান কত? দেখো 1, 1 কোথায়? এই যে দেখো এখান থেকে এটুকু, ঠিক আছে, -1 0 1, তার মানে এল এর মান যখন 1 তখন দেখো -l অর্থাৎ কি -1 থেকে 0 সহ +1 অর্থাৎ +l, তার মানে এল এর মান যখন 1 তখন আমরা কি পাবো? m = -1 0 +1। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, এবার আসো l = কত? 2। l = যখন 2 হবে, রাইট, l = যখন 2 হবে তখন দেখো এই যে -2 থেকে এইটুকু, তার মানে কি +2, দেখো -l অর্থাৎ -2 -1, এরপর কি 0 সহ +l +1 +2। আশা করি মনে থাকবে, আশা করি কি মনে থাকবে। তাহলে এটাই হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, এই যে এখানে আমরা একটু আগে পড়ছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন l = 0 ছিল, অর্থাৎ s কি, s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? দেখো s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? দেখো s উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা। কয়টা? একটা। আবার l এর মান যখন 1 তখন হবে কি p উপশক্তি স্তর, p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? খেয়াল করে দেখো, একটা, দুইটা, তিনটা অরবিটাল। আবার যখন l = 2, যখন 2 তখন আমরা ওটাকে প্রকাশ করব কি sp_d, কি দিয়ে প্রকাশ করব? d দিয়ে। তখন অরবিটাল কয়টা? l = যখন 2 তখন হবে d উপশক্তি স্তর, ওই d উপশক্তি স্তর অরবিটাল কয়টা থাকবে? দেখো 1 2 3 4 5, পাঁচটা। কয়টা থাকবে? 5টা। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, s উপশক্তি স্তর অরবিটাল থাকবে কয়টা? একটা। p উপশক্তি স্তরে অরবিটাল থাকবে কয়টা? 3টা। d উপশক্তি স্তরে অরবিটাল থাকবে কয়টা? 5টা। আর যখন f তখন হবে 7টা। এটা একটু হিসাব করে নিও, ঠিক আছে, এটা একটু হিসাব করে নিও। যখন দেখো l = যখন 1 হয় তখন m এর মান কি হয়? -1 0 +1। এটাকে আমরা লিখি x y z, অর্থাৎ কি px py pz। ওই যে তোমরা যখন কোন একটা মৌলকে উত্তেজিত করতা, ঠিক আছে, বা আরও বেশি তাপমাত্রা দিতা, তখন কি তার অরবিটালগুলো আরও প্রসারিত হতো, বা কী হতো? px py pz আমরা কি পেতাম? আমরা অরবিটাল পেতাম, ঠিক আছে। আশা করি মনে থাকবে। ঠিক সেমভাবে এটাও সেম, এক্স ওয়াই ওয়াই জেড জেড ওয়াই, x² - y² z², ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি শেষমেশ যেটা, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা? স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের সবসময় একটা থিওরি অলওয়েজ মাথায় রাখতে হবে, যে এটা সবসময় সবাই মাথায় রাখবা, যে একটা অরবিটালে কয়টা? একটা অরবিটালে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। এটা সবসময় মাথায় রাখবা, যে একটা অরবিটালে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে না, এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। যেহেতু 2টা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট একটা অরবিটালে, সেই হিসাবে আমরা যদি চিন্তা করি, একটা ইলেকট্রন ঘুরবে কোন দিকে? একটা ইলেকট্রন ঘুরবে +12 দিকে। তার ঠিক একই অরবিটাল অবস্থানকারী সেকেন্ড ইলেকট্রনটা ঘুরবে কোন দিকে? -12 দিকে। এই জিনিসটা, এই বেসিকটা একটু মাথায় রাখবা, এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। যেমন দেখো, আমরা যখন m এর মানে আমরা একটু যাই, m যখন 0 ছিল 1, তাহলে এখানে কয়টা ইলেকট্রন? m যখন, দেখো আমরা একটু হিসাব করি, দেখো m যখন 0 ছিল তখন কয়টা ইলেকট্রন ছিল? m যখন 0 ছিল তখন এখানে অরবিটাল হচ্ছে একটা, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে?
দুইটা, একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফের দিকে ঘুরবে। আবার এম যখন কত ছিল 3, এম যখন 3 ছিল তখন এখানে কয়টা থাকবে 3 ইন্টু 2 6, 3 ইন্টু 2 6 ইলেকট্রন। এখানে কয়টা দুইটা, এখানে কয়টা 6টা, ঠিক আছে। আবার এম ইজ ইকুয়াল টু যখন কত 5, অর্থাৎ কি ডি এর ক্ষেত্রে এসপি ডি এর ক্ষেত্রে, তখন আমরা কয়টা পাবো 3 ইন্টু 5 ইন্টু 2 কত 5 ইন্টু 2, তখন হবে কত 10। তাহলে টোটাল কত 18, টোটাল কত 18টা ইলেকট্রন, ঠিক আছে। টোটাল কি 18টা ইলেকট্রন। তাহলে এম ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন আমরা অরবিটাল একটা ইলেকট্রন থাকবে কয়টা দুইটা, কারণ আমরা জানি থিওরিটা তোমাদেরকে পড়াইছিলাম যে একটা অরবিটালে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারবে, দুইটা ইলেকট্রন থাকতে পারবে। সেই হিসাবে এম ইজ ইকুয়াল টু যখন 0 তখন দুইটা ইলেকট্রন থাকবে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। আবার যখন এম ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু কত 3, যে এম ইজ ইকুয়াল টু যখন 3 তখন হচ্ছে কি হাইয়েস্ট প্রতি অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেই হিসেবে তিনটা অরবিটাল থাকবে 6টা ইলেকট্রন, কয়টা 6টা ইলেকট্রন, ঠিক আছে। আবার এম ইজ ইকুয়াল টু যখন 5, 5টা অরবিটাল, অর্থাৎ এক ঘরে দুইজন থাকতে পারবে, দুইটা মানুষ বা একটা কাপল থাকতে পারবে, ঠিক আছে, দুইটা মানুষ থাকবে, ঠিক আছে। দুইটা কাপেলের যেরকম একটা কাপেলের যে কাপেল আমরা কাদেরকে বলি, একটা ফিমেল আর একটা মেল, এদেরকে একসাথে কি বলি কাপেল। ওই একজন কাপেলে কি থাকবে একটা ঘরে থাকবে, ঠিক আছে। ঘরটা হচ্ছে অরবিটাল, কাপেলটা হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ দুইটা ভিন্ন জেন্ডারের মানুষ যাদেরকে আমরা কাপেল বলি, ঠিক আছে। দুইটা ইলেকট্রন, ওরা দুইজনই তো মানুষ, ঠিক আছে, মেয়ে ছেলে দুইজনই মানুষ, কিন্তু কি কিছু ক্যারেক্টারিস্টিক্সের কারণে একজন মেল একজন ফিমেল। ঠিক সেমভাবে ইলেকট্রনগুলো কি একটা প্লাস হাফের দিকে ঘুরবে, একটা মাইনাস হাফের দিকে ঘুরবে, কিন্তু দিন শেষে দুইটাই কি ইলেকট্রন বা মানুষ। মনে থাকবে, এটা আশা করি ভুলবা না, ঠিক আছে, এটা আশা করি কি ভুলবা না। সো আজকে এইটুকুই, ঠিক আছে। আশা করি বুঝছো। আমি যদি আরেকবার রিক্যাপ করি পড়াটা, যদি আমি আরেকবার রিক্যাপ করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কোনোদিন 0 হবে না, ঠিক আছে। আচ্ছা, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যখন 1, ওটাকে কে, 2 হলে এল, এম, এন, এভাবে চলতে থাকবে। এরপর প্রধান কোয়ান্টাম সংখ্যার নিচে যেটা, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর, বা কি উপশক্তি স্তর। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরকে আমরা এল দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে 0 থেকে n-1, ঠিক আছে। আচ্ছা, যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ধরলাম আমি n = 2, n = কত 2, ঠিক আছে, তখন এল এর মান হবে কি, সূত্রটা কি 0 থেকে n-1, অর্থাৎ 0 n-1 2 - 1 কত 1, তার মানে 0 আর 1। আমি যদি শর্টকাটে বলি, দেখো 2 তো, ধরো n = 5, একটু শর্টকাট বলি, n = 5, তোমরা কি করবা, 0টাকে নিবা, 5 থেকে 1 মাইনাস দিয়ে দেবা, শেষ, বসাতে থাকবা, অর্থাৎ কি 0 1 2 3 4, শেষ। এত হিসাব এগুলো তার লাগে, জাস্ট ভদ্রতার খাতিরে বলা, ঠিক আছে। আচ্ছা, সো n = 5, তার মানে আমরা কি 5 থেকে 1 মাইনাস দিয়ে দেবো, 0টা নিয়ে নেবো, শেষ। একটা মাইনাস দিলে একটা নিব, 0 নিব, 1 কমাই দিব, শেষ, ওটাই বসাই দিব, ঠিক আছে। আর এই যে তুমি এখানে দেখতেছো এল এর প্রত্যেকটা মানের জন্য আমরা এম এর এক একটা মান পাবো, ঠিক আছে। প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য এম এর এক একটা মান পাবো, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এল এর মান দেখো 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল। আচ্ছা, একটা জিনিস ছোট করে গ্যাপ গেছে, অরবিটালটা কি? অরবিটালটা হচ্ছে আমরা একটা পরমাণুতে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেই অঞ্চলটাকে বলা হয় কি অরবিটাল। বোঝা আসছে? তোমাদের বইয়ে অরবিটালের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটা 2D একটা 3D খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। অরবিটাল মানে কি, যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেই স্থানটাকে বলা হয় কি অরবিটাল। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা -L থেকে 0 সহ +L, ঠিক আছে। তোমরা জাস্ট খুব শর্টকাটে মনে রাখবা, 0 থাকলে 0 তো হবে, 1 থাকলে দেখো -1 নিবা, আর +1 নিবা, মাঝখানে 0 নিবা। 2 থাকলে কি -2 নিবা, আর কি নিবা
প্লাসের 2 মাঝখানে যা যা থাকে বসে দেবে। এই যে দেখো -2 -1 0 1 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, যখন m = l = 0 অর্থাৎ s, তখন s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? একটা। p উপশক্তি স্তরে অরবিটাল 3টা, d এর ক্ষেত্রে 5টা, f এর ক্ষেত্রে 7টা। কয়টা? 7টা। আশা করি পারবা। এরপর হচ্ছে স্পিন। আমরা জানি একটা অরবিটালে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, যেটা একটু আগেই বলছি, ঠিক আছে। একটা প্লাস হাফে ঘুরবে, একটা মাইনাস হাফে। বোঝা আসছে? বোঝা আসছে। এখন যদি তোমাদেরকে একটা শর্টকাট বা এমসিকিউ দেয় যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, হ্যাঁ, ধরো n = 4, তাহলে বলছে হচ্ছে এখানে টোটাল ইলেকট্রন কয়টা? n = যখন 4, তখন টোটাল ইলেকট্রন কয়টা? তখন তুমি কি করবা? সূত্র বসাবা 2n²। 2 × 4² 16 × 2 অর্থাৎ 32টা ইলেকট্রন। সো আজকে এইটুকুই। আশা করি সবাই বুঝছো। কোনো কিছু যদি না বুঝো আমাকে জানাও। আসসালামু আলাইকুম।